আজ আমাদের আম্মা অনেকগুলা সরিষা শাক পাঠিয়েছে। তো ফোন দিয়ে বলেছিল বাবাকে পাঠানোর জন্য, সরিষা শাক দিবে তার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে কিছুটা পরিমাণে শাক আমি চালনির ভিতরে রেখে আর বাকিটা শিবামাকে দিয়ে ওর বুবুর কাছে পাঠিয়ে দিচ্ছি। তো যাওয়ার সময় আবার আমাকে টাটা দিয়ে যাচ্ছে। তো এই যে শাকগুলো ভালোভাবে ধুয়ে এখন একটা বাটির ভিতরে পড়ে নিয়েছি। তো আমি অত পারি না চিকন চিকন করে বলতে, যতটুকু পেরেছি অতটুকুই। তো এই শাকটা আমি একবার খেয়েছিলাম, তো এখন আজ নিজে রান্না করে খাবো। তো আম্মাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ভাজি করলে ভালো লাগবে খেতে। তো বলেছিল কিছুটা পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে ওই পানিটা হাতে চিপড়ে ফেলাইয়া তারপর ভাজি করতে। তো এই যে সিদ্ধ বসাই দিলাম। তো এই শাকটা আমি একাই খাবো, তার জন্য বেশি রাখি নাই। বেশি রান্না করলেও খাওয়া হবে না, শুধু শুধু অপচয় করে লাভ কি, সবাইকে দিয়ে দিয়েছি। তো এই যে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে চিপড়ে বাটির ভিতরে নিয়ে নিলাম। তো এখন ভাজিটা করে নিব। কিছুটা পরিমাণে তেল দিয়ে রসুন 2টা ছেঁচে তারপর দিব এটাতে। তো এই যে 2টা রসুন ছেঁচে বাটিতে নিয়েছি, এখন দিয়ে দেব এটা। তো রসুনটা বাদামি কালার হয়ে আসলে তারপরে শাকটা দিব। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে শাকটা এখন দিয়ে দিব, বাদামি কালার হয়ে গিয়েছে রসুনটা তার জন্য। তো এই শাকটা আমার শিবামা অনেক পছন্দ করে খেয়েছে। তো খাওয়ার পরেই বয়সটা দিচ্ছি, অনেক মজা হয়েছে শাকটা আসলে। তো বাবাও খেয়েছে, খেয়ে বলতেছিল যে না শাকটা অনেক মজা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কার কার কাছে সরিষা শাক ভাজা খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক মজা লেগেছে খেতে। এই যে এখন বাটিতে বেড়ে নিচ্ছি। কি বলুন তো, এত অন্ধকার, লাইট লাগানোর পরও এত অন্ধকার, কি বলবো। তো এই যে দেখেন শাকটা দেখতে অসাধারণ হয়েছে, খেতেও মজা লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।